তো এখন ইবাদত কাকে বলা হয়? ইবাদত হলো ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহ ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালিদ যাহিরা ওয়াল বাতিনা। আপনার প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজ, প্রকাশ্য অপ্রকাশ্য কথা কাজ, ঠিক আছে? আপনার যে কথাগুলো হয়, এখানে যদি আপনি সুবহানাল্লাহ বলেন তো এটা ইবাদত না? আলহামদুলিল্লাহ বলেন, ইবাদত না? মনে মনে একটা ভালো নিয়ত করছেন, এটা হলো বাহ্যিক ভিতরের জিনিস, কিন্তু আপনি নিয়ত করলেন কি এই ভালো কাজটা আপনি করবেন। আপনি আজকে নিয়ত করলেন যে সময় পেলে রাত্রে তাহাজ্জুদ পড়ব, তো এটা তো মনের নিয়ত, কিন্তু এটা ইবাদত। তো প্রকাশ্য অপ্রকাশ্য কথা কাজ, কথা কাজ এর সমষ্টি যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং ভালোবাসেন, পছন্দ করেন এবং ভালোবাসেন। ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা, যেগুলো আল্লাহ পছন্দ করেন এবং তাতে আল্লাহ সন্তুষ্ট হন, এর নাম হলো কি ইবাদত। যদি আজকে এই ইবাদতের সংজ্ঞাটাও শিখেন তো আজকের মহাদারা লেকচারটা সার্থক, কারণ ইবাদতই চিনি না তো কী করে হবে? এমন কিছু কথা ও কাজের সমষ্টি, এমন কিছু প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজের সমষ্টি যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তাতে কি হন? সন্তুষ্ট হন। কথা ও কাজের সমষ্টি, এমন কিছু কথা ও কাজের সমষ্টি যেগুলো আভ্যন্তরীণ হতে পারে, বাহ্যিক হতে পারে, মানে প্রকাশ্য হতে পারে, অপ্রকাশ্য হতে পারে, আর তাতে আল্লাহ কি হন? খুশি হন এবং সেগুলোকে আল্লাহ পছন্দ করেন, আল্লাহ পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন। যেগুলো আমরা বলছিলাম আকওয়ালুজ যাহিরা ওয়াল বাতিনা। আপনি নামাজে যখন বলছেন, ইমাম সাহেব যখন বলছে আল্লাহু আকবার, জোরে বলছেন না? আপনিও কোনো সময় সুবহানাল্লাহ জোরে বলছেন, কিন্তু মাঝে মাঝে আপনি গোপনে বলছেন না? একটু আগে বললাম যে নিয়ত একটা কাজ, কিন্তু সেটা অপ্রকাশ্য কাজ, প্রকাশ্য কাজ নয়, বাহ্যিক কাজ। আর আপনি যখন এই যে নামাজে হাত নড়াচ্ছেন, রুকুতে যাচ্ছেন, সাজদার থেকে উঠছেন, সাজদায় যাচ্ছেন, এগুলো প্রকাশ্য কাজ, প্রকাশ্য কাজ। আর কিছু আছে গোপনীয় কাজ, নিয়তটাও একটা কাজ, কিন্তু নিয়তটা গোপনে হয়। নিয়ত কি হয়? গোপনে হয়, যদিও আমরা এটাকে প্রকাশ্যে নিয়ে চলে আসছি কিছুটা, তো এই জন্যই এটা বেদাতের অন্তর্ভুক্ত। তো কিছু প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজের সমষ্টি যেগুলো আল্লাহ তাআলা পছন্দ করেন এবং তাতে সন্তুষ্ট হন, এর নাম কি? ইবাদত হলো প্রকাশ্য অপ্রকাশ্য কথা ও কাজের সমষ্টি যেগুলো আল্লাহ পছন্দ করেন এবং তাতে তিনি সন্তুষ্ট হন, তার নাম ইবাদত। আর ইবাদতের জন্যই আমাদেরকে কি করা হয়েছে? সৃষ্টি করা হয়েছে। এবং প্রত্যেক নবী ও রাসূলের সাথে তাদের কওমের যেই বিষয়ে, যেই তাওহীদের বিষয়ে ঝগড়া হয়েছে সেটা হলো তাওহীদে উলুহিয়্যা। তাওহীদে রুবুবিয়্যা বেশিরভাগ উম্মতের লোকেরা মানত, কিন্তু তাওহীদে উলুহিয়্যা তারা মানত না, তাওহীদে উলুহিয়্যা তারা মানত না। আল্লাহর ইবাদতের সাথে তাদের মূর্তিগুলোকে তারা শরীক করত এবং তারা ভাবতো এরা হলো যেইয়াল ওয়াকিল, এরা হলো যেরকম আমাদের এখন পীর সাহেবেরা বলছে যে যেরকম কোর্টে গেলে উকিল ধরার লাগে, ওই রকম এই মূর্তিগুলো ছিল কুরাইশদের উকিল। এখন আমাদের সময়ের লোকেরা পীরদেরকে উকিল ধরছে, সেম সেম, বুঝে আসছে? আর আল্লাহ বলছেন লা ইয়াতাকাল্লামুনা ইনদাহু ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহর কাছে আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারে না। আল্লাহর কাছে শাফাত করতে গেলে, শাফাতের বিষয় এটা তবে জানা দরকার, আল্লাহর কাছে শাফাত করতে গেলে দুটো অনুমতি লাগবে। এক, যেই লোক শাফাত করবে তার প্রতি আল্লাহর সন্তুষ্টি এবং অনুমতি। আমি শাফাত করতে, আমাকে শাফাতের অনুমতি দিতে হবে, আল্লাহ আমার প্রতি সন্তুষ্ট হয়ে বলবেন যে অমুক তুমি এতটা এই লোকটার জন্য কি করো? শাফাত করো। যার তার জন্য শাফাত করবেন সেটাও চলবে না। এখন তো পীর মুরিদের ঢুকাইয়ে খালি সবার জন্য শাফাত, নামাজ পড়ুক আর না করুক, বরং পীরেরা ইবাদতের প্রতি বেশিরভাগ ক্ষেত্রে অনুৎসাহিত করে থাকে, জানেননি আপনারা? কারণ হচ্ছে এই পীরেরা হলো সুফিবাদের লোক, আর সুফিবাদের চরমপন্থা হলো ফানাফিল্লা হয়ে যাওয়া। যখন মানুষ ফানাফিল্লার পর্যায়ে পৌঁছে যায় তখন ইবাদত থাকে না, নাউযুবিল্লাহ মিন যালিক। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করলেন? যখন মৃত্যুসজ্জায় শায়িত একটু ভালো লেগেছে তখন দুই সাহাবীর ঘাড়ে কাঁধে পা হাত দিয়ে তারপর নামাজে এসেছেন। আর আল্লাহ কি বলেছেন? ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসা পর্যন্ত তুমি আল্লাহর ইবাদতে নিজেকে মশগুল রাখো। আল্লাহু আকবার। তো এই জন্য তাওহীদুল উলুহিয়্যা এটাই ছিল সকল নবীদের মূল প্রতিপাদ্য বিষয়। এই দুনিয়াতে তাদের উম্মাদের সাথে এই বিষয়টা নিয়ে বেশি ঝগড়া হয়েছে। এবং সূরা আরাফ সহ মেলা সূরা আপনি খুলে দেখুন, প্রত্যেক নবী তার উম্মাদকে দাওয়াতের সময় বলেছিল ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায় তোমরা আল্লাহর ইবাদত করো এবং
তিনি ছাড়া তোমাদের কোনো সত্য মাবুদ, সত্য ইলাহ নেই। এটা সূরাতুল আরাফ 58 সহ আরও বিভিন্ন আয়াতে উল্লেখ করা হয়েছে এবং এখানে বেশ কয়েকজন নবীর কথা উল্লেখ করা হয়েছে এবং সকল নবী তার তাদের উম্মাদকে এই দাওয়াতে দিয়েছিলেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। তো সম্মানিত ভাইয়েরা, তাওহীদুল উলুহিয়া হলো যে ইফরাদুল ইবাদাতি ইফরাদু জামিউ আনাইল ইবাদাতি লিল্লাহি তাআলা, আমার বান্দার যাবতীয় ইবাদত যেগুলো আছে সেগুলো কার জন্য করতে হবে? আল্লাহর জন্য। দলিল কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি অথবা আমার হজের যাবতীয় কার্যাদি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, সব আল্লাহর জন্য। তো আমাদের ইবাদতগুলো আল্লাহর জন্য। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা, আল্লাহ তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু মসজিদ থেকে বাইর হয়, মাজার আছে, মাজারের কাছে গিয়ে ভাই বাবা দাও একটা সন্তান, কেন আল্লাহর কাছে চাইতে কী হয়েছিল আপনার? আপনি নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইতেন, আপনার এই চাওয়া পাওয়া, নামাজের পর আপনি হাত তুলে আল্লাহর কাছে নিজে দোয়া করতেন। কিন্তু না, যেই লোক ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াসমাউ দুআকুম ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকফুরুনা বিশিরকিকুম। আল্লাহকে বাদ দিয়ে যাদেরকে এই কবরের লোকটাকে ডাকছো, এই কবরের লোক তোমার ডাক শোনে না, কথার কথা ধরেই নিলাম শুনলো, যদিও শুনে তবে কিয়ামত পর্যন্ত তোমার কথা কোনোদিন উত্তর দেবে না। আর কিয়ামতের দিন তোমার এই শিরককে সে অস্বীকার করবে। সে কি বলে গেছে যে আমার কাছে চাইও? সে তো বলে নাই। কিন্তু তোমরা মানুষ তোমাদের মাথাকে মস্তিষ্ক বিক্রি করে দিয়েছে। আর এই সমস্ত এ ধরনের মানুষগুলো হলো উলাইকা কাল আনআমি বাল হুম আযাল, বরং এরা চতুষ্পদ জন্তুর মতো, বরং তার চাইতে নিচ। কারণ কিয়ামতের দিন চতুষ্পদ জন্তু জাহান্নামে যাবে না, যাবে? সেই দিন এদেরও কেসাসের কথা বলা হয়েছে। সিংওয়ালা জন্তু সিংহীন জন্তু সিংওয়ালার কাছ থেকে প্রতিশোধ নেবে। তারপর আল্লাহ কী বলবেন ওদেরকে? কী বলবেন বলেন তো? কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও। তখন কাফের কি বলবে? ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস। কাফের বলবে হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম এই পশু পাখির মতো, তাহলে কতই না ভালো হতো। তো ওরা কেউ জাহান্নামে যাবে না, জাহান্নামে যাবে কিন্তু এই মানুষ এবং জিন জাতি। তো এই জন্য সম্মানিত ভাইয়েরা, আমরা যেন সাবধান ও সতর্ক হই। আমাদের যাবতীয় ইবাদত কার জন্য করব? একমাত্র মহান রব্বুল আলামিনের জন্য করব। আমাদের ইবাদতে কোনো শিরিক থাকা চলবে না। ইমানের দাবি বা লা ইলাহা ইল্লাল্লাহর প্রতি বিশ্বাসের দাবি